ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ঐতিহাসিক ৭ গম্বুজ মসজিদ শুধু ধর্মীয় উপাসনালয় নয়, বরং মুঘল আমলের স্থাপত্য, সংস্কৃতি ও শহরের জীবন্ত সাক্ষী। অবস্থান, স্থাপত্য, কিংবদন্তি ও সংরক্ষণ ইস্যু সব মিলিয়ে মানুষের আগ্রহ ও আবেগের জায়গা এটি। স্থানীয়দের মধ্যে এর নামকরণ নিয়েও রয়েছে নানা মত। এটাকে ৭ মসজিদ বলা হয়, এটা আমারও একটা কৌতূহল ছিল যে ৭টা মসজিদ কিনা, কিংবা কেন ৭ মসজিদ। অনেক আমাদের বড়দের কাছে শুনছি যে ৭ গম্বুজ নামে একটা মসজিদ আছে, সেটা হলো বাগেরহাট। তো ওইটার সাথে এটা হয়তোবা মিলে যাবে, কিংবা অনেকে ভুল বুঝবে, এই জন্য ৭ মসজিদ। ৭ গম্বুজ মসজিদ বলতে গেলে তখন ওই যে ওইটা ৬০ গম্বুজ মসজিদ, ওইটার সাথে একটা মিলে যায়, এই জন্য এটাকে ওই গম্বুজটা বাদ দিয়ে ৭ মসজিদ বলা হয়েছে। এটা মূলত নাম এভাবে করা হয়েছিল যে ৭ গম্বুজ মসজিদ। ১৭শো শতাব্দীর শেষ ভাগে এই তল্লাটে মুঘলদের শাসন চলত। সম্ভবত মুঘল সুবেদার শায়েস্তা খাঁ বা তার আমলের কোনো শাসক এই মসজিদ নির্মাণ করেন। মুঘল স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন এবং সেই সময়কার ঢাকার শহুরে পরিকল্পনার অংশ এই মসজিদ। মুঘল আমলের স্থাপত্য অনেকের লোকে মুখে শোনা যায়। এটা ৭টা গম্বুজ বিশিষ্ট মসজিদ, যার কারণে এটির নাম দেওয়া হয়েছে ৭ মসজিদ। মূলত মসজিদ ৭টা না, গম্বুজ ৭টা, সেই দিক দিয়ে এর নামকরণ হয়েছে ৭ মসজিদ। মসজিদটিতে ৩টি মূল প্রবেশদ্বার রয়েছে। রয়েছে ৭টি গম্বুজ, মাঝেরটি বড়, ৪ কোণায় 4টি ছোট, আর মাঝের সারিতে আরও 2টি ছোট গম্বুজ রয়েছে। অনেকে বিশ্বাস করেন এই মসজিদে বিশেষ বরকত আছে, যেখানে নামাজ পড়লে মনের আশা পূরণ হয়। এইখানে খোলামেলা আছে, মসজিদের ভিতরও অনেক ঠান্ডা, কোনো এসি লাগাইতে দেয় না, কিন্তু ফ্যান লাগাইলে আছে। বাইরে যে আছে, আমি বসছি, এখানে বাতাস আসে এবং অনেক ঠান্ডা। এই মসজিদে মানুষ আসে, মানত করে। এটি শুধু উপাসনালয় নয়, ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা 4 শতাব্দী পুরনো একটি অমূল্য রত্ন। তবে চারপাশের অপরিকল্পিত নির্মাণ, অনিয়ন্ত্রিত পরিবেশ যেন এই সৌন্দর্যের গলা টিপে ধরছে। তাই এটিকে রক্ষা করতে সবারই এগিয়ে আসা প্রয়োজন। নাইমুল ইসলাম, সময়ের আলো, ঢাকা।